কে কে ছিল আমার বিছানার পাশে? কে ছিল? এ কি, কেউ নেই তো। উফ, আমি নিশ্চয়ই বুঝি খারাপ স্বপ্ন দেখেছি। কি যে হচ্ছে আমার সাথে। যাই, ভোরের আলো ফুটেছে, রাজ্যটা একটু ঘুরে আসি। আমার দাস নাগ, বল, আজ আনতে পেরেছিস ঝিনুকমালার গলার সেই নীল মুক্তার মালা? দে, দে, কোথায় সেই মালা? দে আমাকে। না বেশ নাগিন, আমি নিয়ে আসতে পারিনি। যেমনি নিচে গিয়েছি অমনি ঝিনুকমালা জেগে উঠেছে, আর আমি পালিয়ে এসেছি। ক্ষমা করবেন বেশ নাগিন। আহ, ক্ষমা ক্ষমা ক্ষমা, একটা কাজও তোর দ্বারা আমি করাতে পারছি না। তুই জানিস ওই নীল মুক্তার মালা আমার কত দরকার? ওই মালা যদি জলপরীর কাছ থেকে ছিনিয়ে আনতে পারি, তবে ঝিনুক মালার সব জাদুই শক্তি নষ্ট হয়ে যাবে, আর আমি তার জলরাজ্য দখল করে নিব। আমাকে আর একটিবার সুযোগ দিন বেশ নাগিন, আমি ঠিক আপনাকে ঝিনুকমালার কাছ থেকে ওই হার এনে দিব। না না না, বারবার তোকে সুযোগ দিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। এবার যা করব আমি নিজে করব। যা তুই, আমার চোখের সামন থেকে চলে যা বলছি। জো হুকুম বেশ নাগিন। এ কথা বলে নাগ সেখান থেকে চলে যায়, আর বিষ্ণাগিন অট্ট হাসি দিয়ে বলে, বিষ নাগিন এবার নিজের স্বার্থ নিজে পূরণ করবে। আমি আসছি ঝিনুকমালা, তোর কাছে আমি আসছি। আর অন্যদিকে ঝিনুকমালা তার জল রাজ্য ঘুরতে ঘুরতে শঙ্খরাজের সাথে দেখা হয়ে যায়। এই বুঝি সময় হলো তোমার আমার কাছে আসার? ঝিনুকমালা, তোমার কি হয়েছে? আজকাল বড্ড উদাসীন হয়ে থাকো কেন? আমি কি শঙ্খরাজকে আমার দুঃস্বপ্নের ব্যাপারে কিছু বলবো? যে কোনো এক নাগ আমার এই গলার নীলমুক্তা মালা নেওয়ার চেষ্টা করেছিল? না থাক, শঙ্খরাজ আবার দুশ্চিন্তা করবে। ঝিনুকমালা, ঝিনুকমালা, কি হলো? কি ভাবছো ঝিনুকমালা? না না, কিছু না তো। হ্যাঁ শঙ্খরাজ, কি যেন বলছিলে তুমি? থাক ওসব কথা, বাদ দাও তো। আগে বলো তো আমরা কবে বিয়ে করছি? কবে আমি বরযাত্রী নিয়ে তোমার রাজ্যে যাব? শঙ্খরাজ যখন ঝিনুকমালাকে এসব কথা বলছিল, ঠিক তখনই নদীর উপর থেকে এক করুণ কান্নার শব্দ তাদের কানে ভেসে আসতে থাকে। কেউ কি আছো আমাকে সাহায্য করার জন্য? আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কেউ কি আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। শঙ্খরাজ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কারো আত্মচিৎকার? নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। এ কথা বলে ঝিনুকমালা জলের উপরে ওঠার জন্য রওনা দেয়। ঝিনুকমালা, ঝিনুকমালা যেও না, শুনে যাও ঝিনুকমালা, শুনে যাও।